আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ভ্যাকসিনটা কীভাবে করতে হয়। 5 থেকে 7 দিনের ভিতরে একটা ভ্যাকসিন করতে হয় রানীক্ষেত। এটা আর কি কীভাবে করবেন, তো সম্পূর্ণ প্রসেস দেখাবো। ভ্যাকসিন কীভাবে আনবেন, কীভাবে করবেন। তো আপনাদের এলাকায় বা যদি সদরে পশু হাসপাতাল থাকে সেখান থেকে ভ্যাকসিনটা সংগ্রহ করবেন, অথবা যে কোনো দোকান থেকে খামারের। তো এটা সংগ্রহ করে আনার পরে এটা ফ্রিজে রেখে দিবেন। যখন ঠান্ডা পড়বে বিকালবেলা অথবা রাত্রেবেলা, তখন আর কি এটা ফ্রিজ থেকে এনে, যেমন আমি 500 মুরগির ভ্যাকসিন আনছি, অথচ আমার কিন্তু 500 মুরগি নাই। তো 300 মুরগিরও ভ্যাকসিন আছে, কিন্তু সেটা আমি পাই নাই। তো এটা আমি পুরোটা দেবো না, অর্ধেক দিতে হবে। তো এটা প্রথমে একটু পানি দিয়ে ঝাঁকায় নেবেন। তারপরে 2-3 লিটার পানির ভিতরে দিয়ে আপনার 1 ঘন্টার ভিতরে কতটুকু পানি খেতে পারবে আর আপনার মুরগি, ওই পরিমাণ পানি দিয়ে এটা। তো পানির পাত্রগুলো অবশ্যই 2 ঘন্টা আগে উঠে রাখবেন, এবং আদারের যে পাত্রগুলো রয়েছে আদারের পাত্রগুলো রেখে দিবেন, যাতে করে আদার খেয়ে পানির পিপাসা লাগে। 2 ঘন্টা পরে যখন ভ্যাকসিনের পানিটা দেয়, এটা যাতে সম্পূর্ণটা খেয়ে শেষ করতে পারে, এই পরিমাণে দিবেন। তো পানিটা দেওয়ার পরে আপনি 1 ঘন্টা পর্যন্ত রাখবেন ভ্যাকসিনের পানিটা। তো আমি আদারের ভাণ্ডগুলোও কিন্তু উঠে ফেলেছি, আদারের যে পাত্রগুলো রয়েছে। তো এখন দেখেন সব কিছু কিন্তু পানিগুলো খাচ্ছে, কেননা এতক্ষণ পর্যন্ত পানিগুলা তারা পায় নাই, পিপাসা অনেক লাগছে আদার খাওয়ার কারণে। তো এই জন্যই অবশ্যই 2 ঘন্টা আগে পানির পাত্রগুলা উঠে রাখবেন, আদারের পাত্রগুলো দিবেন, যাতে করে আদার খাওয়ার পরে পানির পিপাসা লাগে। আর ভ্যাকসিনের পানিগুলো দেওয়ার পরে তারা যেন খুব তাড়াতাড়ি পানিগুলো পিপাসা মিটাতে পারে। এতে করে আপনার ভ্যাকসিনটাও সহজে হয়ে গেল। এবং চারপাশে নাড়া দিয়ে সবাইকে পানিগুলো খাওয়ানোর জন্য আপনি নাড়া দিবেন, বোটে নাড়া দিবেন, যাতে করে সবাই একদম পানিগুলো খায়, ভ্যাকসিনের পানিগুলো সব মুরগির ভিতরে প্রবেশ করতে পারে। তো এক্ষেত্রে আপনি প্রথমত আধা ঘন্টা পর্যন্ত আদারের পাত্রগুলো দিবেন না, তারপরে আবার আধা ঘন্টা পরে আদারের পাত্রগুলো দিবেন। কেননা 1 ঘন্টা পর্যন্ত তো সকল মুরগি পানি খাবে না, পানির পিপাসা শেষ হয়ে যাবে। যখন আবার আদার খাবে তখনই কিন্তু পিপাসা লাগবে। এজন্য প্রথম আধা ঘন্টা আদারের পাত্র দিবেন না, পরের আধা ঘন্টাতে আবার আদারের পাত্রগুলো বসায় দিবেন। যেমন আমি আদারের পাত্রগুলো এখন বসায় দিছি, এবং ওরা যে আদার রয়েছে ব্রয়লার, ওইটা খাওয়ার পরে কিন্তু পানির পিপাসা লাগবে। তারপর অবশ্যই কিন্তু পানি খাওয়ার জন্য তারা ছুটে যাবে। তো পানি দেওয়ার পরে আপনারা কি কি ঔষধ দিবেন, এবং 1 থেকে 7 দিনের ভিতরে কয়টা ওষুধ দিতে হয়, সম্পূর্ণ ঔষধ নিয়ে একটা ভিডিও আসবে। আদিবা এগ্রো ফার্ম এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা খুব সহজে সেটা দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।